देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। আগামী 17 জানুয়ারি 5 দফা দাবির ভিত্তিতে বামপন্থী যুব সংগঠন DYFI-TYF এর মাধ্যমে জেলা সদর আমবাসায় গণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই গণ অবস্থান কর্মসূচিকে সফল করে তোলার লক্ষ্যে 12 জানুয়ারি আমবাসা CPIM জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন যুব সংগঠনের জেলা এবং রাজ্য নেতৃত্ব। যুব সংগঠনের নেতারা তুলে ধরেন 5 দফা দাবিগুলি, যার পরিপ্রেক্ষিতে 17 জানুয়ারি গণ অবস্থান পালন করা হবে। Bureau Report, AGT Live 24/7। এদের দৌলতে পুলিশ প্রশাসন অসহায় হয়ে আসছে, এরা কাজ করতে পারছে না, কাজ করলে এদের ট্রান্সফারে ভয় দেখানো হচ্ছে। এই ছোট ছোট মাফিয়া কিংবা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, যারা ছোট ছোট যুব মোর্চা কিংবা বিভিন্ন মোর্চার নেতৃত্ব যারা আছেন, তারা এই পুলিশ প্রশাসনকে পরিচালনা করছেন এবং সেই কাজে পুলিশ এদেরকে সাহায্য করছে ঘুরপথে। পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারছে না, সঠিক সিদ্ধান্ত নেওয়ার রাস্তা পাচ্ছে না। তার জন্য আমরা মনে করি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এইটা আমাদের শেষ প্রোগ্রাম না। যদি রাজ্য সরকারের টনক না নড়ে, রাজ্য সরকার যদি মনে করে যে না আমরা এভাবেই চলবো, আমরা কোনো ভূক্ষেপ থাকবে না, তাহলে আগামী দিন গোটা রাজ্যে যুবদেরকে নিয়ে আরও বড় ধরনের আন্দোলনে আমরা নামবো, যাতে রাজ্যের আগামী প্রজন্মকে আমরা রক্ষা করতে পারি, প্রজন্মকে ধ্বংস থেকে রক্ষা করা যায়। এই আমাদের উদ্দেশ্য। পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে পাস করে তাহলে তাদেরকে চাকরি দিতে হবে। যদি কোনো যুবক কাজ করতে চায়, তাকে কাজের ব্যবস্থা করে দিতে হবে। এই ব্যবস্থা যখন সরকার করতে পারছে না, ঘুরো পথে সরকার চেষ্টা করছে যে যুব সমাজকে নেশায় উদ্বুদ্ধ করে দাও, তাহলে আর আমাদের কাছে চাকরির জন্য এরা চিৎকার করবে না। এই বিষয়টা আজকের দিনে ত্রিপুরা রাজ্যে জ্বলন্ত সমস্যা। এই সমস্যা নিরসনের জন্য রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। কাজে আমরা একটা যুব সংগঠন, আমরা TYF এবং DYF, আমরা মনে করি আমরা রাজ্যের সত্যিকারের যুব অংশের মানুষের স্বার্থে কথা বলার মতো দায়িত্ব আমরা পালন করি। দায়িত্বশীল যুব সংগঠন হিসাবে আমরা রাস্তায় এলাম। পরপর আমরা আমাদের যে গণ অবস্থান আমরা এই মহকুমার আমবাসাতে নেব। তো একই বিষয় 5 দফা দাবি নিয়ে, তার এটা শেষ হওয়ার পর আমবাসা যখন শেষ হবে, এটা 17 তারিখ আমরা উদয়পুর মহকুমাতে করব। তার পরবর্তী সময় আমাদের যে ডেট ছিল কি 20 তারিখে আমরা আগরতলায় করব, কিন্তু আগরতলায় আমাদের নিজস্ব বিশেষ কিছু কর্মসূচি থাকার ফলে আগরতলাটা আমরা পরবর্তী সময় 2-1 দিন পরে করব। তার পরবর্তী সময় আপনাদেরকে ডেটটা সংক্ষিপ্তভাবে আমরা ফটিক রায়ের যে দাঙ্গার পরিবেশ হয়েছে কয়েকদিন আগে, এটার সঠিক তদন্ত আমরা চাই। আমরা চাই রাজ্যের ভিতরে জাতি উপজাতি উভয় অংশের মানুষ শান্তি সম্প্রীতি নিয়ে যেমন চলাফেরা করে। আমরা চাই যেই মন্ত্রী স্বয়ং মানে সপক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বীকারোক্তি দেয় যে ঘুষ নেওয়া প্রযোজ্য, ঘুষ নেওয়া হয়, সোর্স মানি কালেক্ট করা হয়। তো এই যে সোর্স মানি কালেক্ট করা হয়, এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তির জন্য মুখ্যমন্ত্রীর কোনো আলাদা করে কোনো বয়ান আমরা শুনিনি। আমরা চাই মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের মন্ত্রী সুধাংশু দাসকে, আমি নাম ধরে বলছি, সুধাংশু দাসকে অবিলম্বে এই বিষয় নিয়ে তদন্ত করে কেন উনি স্বীকারোক্তি দিয়েছে। তাহলে মানে এই যে ভয়াবহ পরিস্থিতি সারা রাজ্যে, কাজ নেই, খাদ্যের অভাব বা সন্তান বিক্রি হচ্ছে, তার মানে মন্ত্রী স্বয়ং স্বীকারোক্তি দিচ্ছে এবং মুখ্যমন্ত্রী কোনো এটার কোনো দায়িত্বহীন জ্ঞানহীনভাবে কোনো এটা নিয়ে কোনো উচ্চারণই করছে না। DYFI রাজ্য কমিটি এবং TYFI কেন্দ্রীয় কমিটি আমরা সিদ্ধান্ত নেই কি রাজ্যের নানা যে মানে জটিল পরিস্থিতির ভিতরে যাচ্ছে গত 7.5 বছর 8 বছর ধরে, এবং DYFI এবং TYF বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি জনগণকে সোচ্চার করার জন্য। আমরা এইবার আমাদের 2026 সালের প্রথম মাসে আমরা এই কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেই। আমরা
5 দফা দাবি ভিত্তিতে আমরা গণ অবস্থান নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করি। গত 8ই ফেব্রুয়ারি আমরা কুমারঘাটে আমাদের 8ই জানুয়ারি কুমারঘাট মহকুমায় আমরা প্রথম আমাদের গণঅবস্থান করি 5 দফা দাবির, এবং এই গণঅবস্থানটা খুব উল্লেখনীয় হয়, খুব ভালো হয়। আমাদের যে গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড জিতেন্দ্র চৌধুরী মহোদয় ওই গণঅবস্থানে ছিলেন। 19,000 চাকরি সঠিকভাবে হয়েছে কি না আমরা সন্দিহান, কেন কি আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকার নিযুক্তি করছে, আউটসোর্সিংটাকে সরকারি চাকরি হিসাবে ঢুকিয়ে দিচ্ছে, এবং বিভিন্ন রকম চাকরি যেগুলি অন্য অন্য জায়গায় চাকরি হচ্ছে এগুলিকে সরকারি হিসাবের ভিতরে ওরা ঢুকিয়ে দিচ্ছে। তা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে প্রায় 5 লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছে, 50,000-এর উপরও যে শূন্যপদ খালি রয়েছে। সরকার এবং সরকারের শরিক দল ত্রিপুরা মথা বা IPFT এই সম্পর্কে বেকারদের যে চাকরির যে সমাধান এগুলি নিয়ে কোনো আলাপ করছে না, আলোচনা করছে না। আমরা চাই এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাক, কেন কি ত্রিপুরা রাজ্যে আর কোনো ব্যবস্থাপনা নেই, ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কলকারখানা নেই। চাকরি হয়েছে একমাত্র উপাদান যার মাধ্যমে বেকার যুবক যুবতীরা তার নিজস্ব যে উপার্জন করতে পারে। কর্মসূচি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জনগণকে যে জনগণ যে অস্বস্তিতে আছে তাদের মধ্যে যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই কাজ করছে তা আরও ভালোভাবে জানান দেওয়া। এই যে আমাদের রাজ্যে যে বেকারত্ব যে সমস্যা, বেকারদের সমস্যা, এটা প্রতিনিয়ত বেড়ে চলছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বয়ং বুক উঁচু করে বগল চাপিয়ে মানুষের কাছে বলছে বেকারদের সমস্যা প্রায় সমাপ্তি হয়ে গেছে। আমরা দেখছি বেকারদের সমস্যা সমাপ্তি হয়নি। প্রথম বছরে 50,000 চাকরি দেবে বলেছে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। যদি আজকে 50,000 চাকরি হতো তো আমাদের রাজ্যে প্রায় 3.5 লক্ষ চাকরি এই 8 বছরে হয়ে যেত। কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায় বর্মন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড বাসুদেব ভট্টাচার্য, এবং উপস্থিত আছেন ডিওয়াইএফআই তাপস দাস। মূলত আমাদের কর্মসূচি আগামী 17ই জানুয়ারি 5 দফা দাবিতে আমরা আমবাসাতে ধলাই জেলা ভিত্তিক 3 ঘন্টার একটা গণঅবস্থান আমরা সংগঠিত করতে চাইতেছি। এই বিষয়টা নিয়ে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের টিওয়াইএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায় দেববর্মন। আপনাদের সামনে ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.